নেশা হয়ে গেছে। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছে দেখতে চেহারা সুরত কত ভয়ানক, এই নাকি মানুষ করতে না করলে পারে না। খুলনার ক্যান্সার শিকদার সেঞ্চুরি বার করে দিয়েছে, 100 জনের উপরে হত্যা করেছে। আমি একবার খুলনা গিয়েছি, আমাকে গাড়িওয়ালা বলতে দুদু উনি তো মনে হয় নতুন আসছেন এখানে খুলনা। আমি হ্যাঁ, এই কালে 100 শিকদারের বাড়ি, 100 শিকদারের বাড়িটা দেখেন, 100 শিকদারের বাড়ি যিনি মানুষ হত্যা করা যার নেশা ছিল এখন কোথায় আছে? আল্লাহ মাফ করলে তো ভালো, মাফ না করলে জাহান্নামে সেই আছে। কারণ কোরআন বলছেন মান কাতালা মুতাআম্মিদান ফাজাজাহু জাহান্নামা খালিদান ফিহা, যে মানব হত্যা করে, মানব হত্যা করে তার নেশা, পুরুষ হোক মহিলা হোক, মুসলমান হোক অমুসলিম হোক, অমুসলিমদেরকেও মানা, যে হোক হত্যাকারী দোয়া সব মারাতে কবুল হয় না। কেন আপনি মানব হত্যা করবেন? ওনাকে ওকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি ওনাকে মারার কে? আপনি কেন মারবেন? হত্যাকারী দোয়া করবেন নেই। এরপরে হলো 9 নম্বরে আর জানি, যারা জেনা করে, যারা হলো জেনায় লিপ্ত। বুঝলেন, আমরা তো জেনা করি না, এমনি চালতো বোন খালতো বোন মামাতো বোনের সাথে বেড়াইতে যায়। নাউযুবিল্লাহ। এই যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, পথে হাঁটার সময় হাঁটতে পারে না, মামাতো বোন পড়ে যায়। সব হাঁটতে পারছে, মামাতো বোনের পাশে যখন আসছে মামাতো বোন পড়ে যাচ্ছে, এই জন্য হাত ধরে ধরে উঠে উঠে হাঁটতে হয়। সি সি সি, কত লজ্জাজনক ব্যাপার। মামাতো বোনের হাত ধরে হাঁটা, চালতো বোনের হাত ধরে হাঁটা, ফুফুতো বোনের হাত ধরে ধরে হাঁটা, এরকম কি দেবে আছে? এটাও জানা, এটাও হাত আছে না, সাথে চোখের জানা, এটাও জানা। ও জানার ইয়াতে আলবচ্ছু হাতের জানা হলো দৌড়া। দেখেন, খেয়াল করবেন, পেশিন্তারি গাড়ি যেগুলো আছে এখানে অনেক অনেক, সবগুলো না, কিছু কিছু আছে অ্যাসিস্ট্যান্ট, ওগুলো মেয়েদেরকে গায়ে হাত দিয়ে দিয়ে তুলে আবার গায়ে হাত দিয়ে নামায়। এ বলছে তোমাকে এটা করার জন্য। এই জাহান্নামী, এর তো কবুল হবে না। গায়ের স্ত্রী করে মেয়ের গায়ে হাত দিবা, মহিলাদের গায়ে হাত দিবা, টেনে টেনে তুলবা বা টেনে টেনে নামাই দিবা, এটা কোথায় পাইছো? হ্যাঁ, কিতাব আছে। যদি কোনো মেয়ে বিপদে পড়ে, আপনার স্ত্রী নয় এমন কোন মেয়ে যদি বিপদে পড়ে, তাহলে তাকে কাপড় চোপড় হাতে লাগিয়ে, হাতে মৌজা পরে অথবা হাতে কাপড় বেঁধে ওনাকে ধরতে পারবেন, যেহেতু ওদের প্রাণ বাঁচানো খরচ। এমনি আপনাদের স্ত্রীর মতো মেয়ের গায়ে হাত দিবেন, তার তোমার খাদ্য ধরে ধরে নিবেন, গাড়ির মধ্যে ধরে ধরে বসে থাকবেন। নাউযুবিল্লাহ। আমি তো প্রায় সময় দেখি সি বিচ আছে, সি বিচ থেকে যাওয়ার সময় এখানে ধরে বসে আছে একদম একদম। নাউযুবিল্লাহ। কেন? ভার্সিটি থেকে যাওয়ার সময়, ভার্সিটি থেকে আসার সময় একজনকে একজন ধরে বসে আছে। এটা হলো জানা। এই জাহানীদের দোয়া সবার কবুল নাই, আল্লাহ দোয়া কবুল করবেন না, তারা দোয়া পাবে না, দোয়া করলেও কবুল হবে না। 10 নম্বর মুমিন খবরে, যারা নিয়মিত মদ পান করে, এমনকি নিজের স্ত্রীর কাপড় চোপড় বিক্রি করে ফেলে জুয়া খেলার জন্য। 11 নম্বরে জুয়া খেলা মদ পান করার জন্য। এমন নিশাগ্রস্ত হয়ে গেছে যে স্ত্রীর কাপড় চোপড় বিক্রি করে, প্রয়োজনে অনেক সময় স্ত্রীকে সব নাউযুবিল্লাহ বিক্রি করে ফেলে। এই অভ্যস্ত হয়ে গেছে জুয়া খেলতে খেলতে এবং শরাব মদ পান করতে করতে। মদ শরাবের নাম আপনি যত বদলে দেন না কেন, আপনি বদলে তো হবে না। নিশা যে জিনিস পান করলে নিশা হয়, সেটা মদ শরাবের অন্তর্ভুক্ত। সুতরাং
আপনি যত নাম পাল্টান না কেন এটা কোনোদিন হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাম বলছেন। আপনি শয়তানের টেকরা ধরলেন। আপনাকে আল্লাহ ফেরেশতাদের চেয়ে আপনার মর্যাদা বাড়িয়েছেন, আপনি শয়তানকে ধরে গেলেন। যাদের অভ্যাস আছে তাড়াতাড়ি ছাড়ে, দোয়া কবুল হবে না। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। সুতরাং যারা জুয়া খেলেন, জুয়া খেলা ছাড়েন। কিসের অভ্যাস এটা? অবৈধ অভ্যাস আপনি কেন করলেন? জুয়া খেলা ছাড়েন। জুয়া খেলোয়াড়দের দোয়া কবুল নেই, দোয়া কবুল হবে না। চৌরাতে প্রচলিত যারা মদ শরাব পান করে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ বলছেন এগুলো হারাম। তারপর যারা বাজি খেলে, বাজি বর্তমানে এখনো বাজি আছে, চট্টগ্রামে একটু কম। ফেসবুক করলে আপনি দেখবেন সাবান একটা জিনিস ওখানে, এখানে থেকে ওখানে বাজি খেলে আপনি যে 100 টাকা নিয়ে ফেললেন, এইটা আপনার সাবানটা নিতে পারলো না, 30 টাকার সাবান আপনি 100 টাকা নিয়েছেন, ওগুলো 4 টাকা নিলেন। কেন নিলেন? কেন নিলেন? এই যে বাজি খেলা, এই ধরনের বাজি খেলা এটা না যায়। এই যারা বাজি খেলা খেলে ওদের দোয়া কবুল হবে না। 12 নম্বরে 13 নম্বরে হলো আকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে। বাবাকে বাবা মনে করে না, বাবাকে বাবা মনে করে না, মাকে মা মনে করে না। জানেন কি আপনি কে? বিশেষ করে যুবক যুবতীরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় কি করবেন? আল্লাহ বলেন, হে ছেলে মেয়ে, তোমার মা বাবার সামনে তুমি দেশের মুক্তি হয়েছ, তুমি দেশের প্রেসিডেন্ট হয়েছ, এসপি হয়েছ, ডিসি হয়েছ, বড় আলেম হয়েছ, বড় শিক্ষিত হয়েছ, শিক্ষাবিদ হয়েছ, সবগুলো খুলে রাখো, সবগুলো রাখো। যদি প্রেসিডেন্টের মা যদি বেঁচে থাকে, প্রেসিডেন্টের বাবা যদি বেঁচে থাকে, অবশ্যই প্রেসিডেন্টগিরি রেখে মা বাবাকে সালাম করতে হবে। মা বাবার সাথে কর্কশ ব্যবহার করা যাবে না। বলা তার হার ঘুমা, মা বাবাকে কর্কশ ব্যবহার করবে না। অথচ আমরা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন পিতা মাতার থেকে যে কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তুমি মা বাবাকে দমক দিও না, কষ্ট দিও না। মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের দোয়া কবুল হবে না। সৌবরাতে তাদের দোয়া কবুল হয় না। এমনি কি আর কবুল হবার সুযোগ আছে? সৌবরাত আল্লাহ মেজবানের দিন, মেজবানের দিন যদি কেউ খাইতে না পারে তাহলে আপনি আর খাইবে কেমনি? এমনি কেমনে খাবে? তারা যারা মা বাবার সাথে বিয়াদবি করেছেন, সৌবরাত আসার আগে আজকে নামাজের পরে বাবার ভাই ধরে মাপ সান, বিয়াদবি করেছি, মাফ করে দেন আম্মু, আব্বু মাফ করে দেন, এভাবে মাপ চাইবেন। মা বাবা যতক্ষণ মাফ করে না ততক্ষণ আপনার দোয়া কবুল হবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের টাইম হয়েছে, এই ইন্তেকাল করবেন। কেমনে জানি মা কষ্ট পেয়েছে ওনার কথায়, রাসূলের দরবারে উনি কষ্ট পাচ্ছেন। রাসূলের দরবারে খবর আছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামাকে ওনার মা ক্ষমা করছেন না, মা ওনার উপর নারাজ, মা অসন্তুষ্ট, হযরত আলকামা কষ্ট পাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা নিয়েছেন, মার থেকে ক্ষমা নিয়েছেন। মার থেকে ক্ষমা নেওয়ার পরে
উনি সুন্দরভাবে কালমা ভরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই যারা মা বাবার সাথে অহরহ বেয়াদবি করছেন, সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করে যাবে না। 14 নম্বর হলো দায় কর্জ যাদের আছে, তারা কর্জ করেছেন, কেউ আপনার কাছে টাকা পাবে, ধন সম্পদ পাবে, ওইটা মাফ হবে। আপনি টাকা পাবে কেউ আপনার কাছে 5,000, আপনি 10 লক্ষ টাকা খরচ করে 5 বার খরচ করেছেন, কিন্তু তার 5,000 টাকা শোধ করেন নাই। উপায় কি? পরকালে উপায় কি? বলতেছেন আপনি যত কিছু করেন, 5 বার খরচ করেছেন, 5,000 টাকা খরচ হয়েছে, মাফ হবে। এমনকি আপনি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারপরে আপনার খরচ মাফ হবে না, পাওনা টাকা মাফ হবে না। আল্লাহ রাসূল বলেন ইয়াকবালু লিশাহীদিল বার আয-যুনুবা কুল্লাহা ইল্লা বিদ-দাইন। শহীদ হলেও আপনার খরচ টাকা, পাওনাদার যতক্ষণ মাফ করে নাই, আপনি যতক্ষণ পাওনাদার থেকে মাফ নাই দিতে পারেন নাই, অথবা তার টাকা পরিশোধ করেন নাই, আল্লাহ আপনার এই কর্জ মাফ করবেন না। সুতরাং কখন চলে যান, আপনি কখন চলে যাবেন, আমি কখন চলে যাব, এটা কোনো হিসাব নাই। আছে কয়েকদিন আগে এই তাও ফেসবুকে দেখলাম, হঠাৎ করে হুজুর খতিব সাহেব খুতবা দেওয়ার টাইমে নামাজ পড়তে পারেন নাই, খুতবা দেওয়ার টাইমে খুতবা কতদূর পড়ছেন, হঠাৎ করে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করেছেন। খতিব সাহেব বলে উনি ইন্তেকাল করবেন না, এটা কোনো সিরতি নেই, তাই নামাজ পড়ার সুযোগ পাই নাই, খুতবা পর্যন্ত পড়েছেন, ইন্তেকাল হয়েছে। কি জন্য বলছি, আপনারও মৃত্যুর কোনো সিকিউরিটি নেই। কেউ যদি পাওনাদার থাকে, এর টাকা শোধ করেন, অথবা এর থেকে মাফ নেন। এখানে আরেকটা কথা আমি আরেকবার বলেছি, যদি স্ত্রীর মহরণা বাকি থাকে, আপনি মনে করবেন না আপনাকে তো লক্ষ টাকা আমার করে খরচ করেছে, কিন্তু না 1 লক্ষ টাকা মহরণা ছিল, ওইটা আপনি দেন নাই, পরকালে দিতে হবে, এটাও মাফ নাই। তাহলে কি করবেন? ভয়ভীতি দেখাইয়ে স্ত্রীকে মাফ করতে হবে, তাহলে তোমাকে মারি ফেলবো, এটাকে মাফ হবে? এটাকে মাফ নেওয়ার পদ্ধতি? মাফ নেওয়ার পদ্ধতি নাকি? না, এই যে খুশিতে মাফ করে দে, ফাকুলুহু হানিয়াম মারিয়া, খুশিতে মাফ করে দিলে আপনি খেতে পারবেন, তাহলে ঘর থেকে দিতে হবে, আপনাকে আলাদা করে মানে বলতে হবে এগুলো আমি মহরণের টাকা দিচ্ছি, আমি মহরণের টাকা ক্যাশ দিতে পারছি না, তোমাকে আমি 1 ঘন্টা জায়গা দিয়ে দিচ্ছি, মাফ দিতে হবে অথবা পরিশোধ করতে হবে। এটাও করতো কিন্তু মহরণের টাকা এটাও দিতে হবে। এরপর দেখা যায় 15 নম্বর, ইন্না সাহিবাল গীবতে লা ইয়াকুলুহু হাত্তা ইয়াকুলুহু সাহিবাহু। যারা সবসময় মানুষের গীবত করে, চুগলখড়ি করে, পরচর্চা করে, দোকানে বললে কারো মেয়ের যদি প্রস্তাব আছে, মেয়ে তো খারাপ, মেয়ের বাবার চেয়ে খারাপ, আরে মায়ের চেয়ে খারাপ, এই গোষ্ঠীর চেয়ে খারাপ, বড় করে নাউযুবিল্লাহ বলি একবার, আস্তে করে বলবেন, হয় বলেন নাউযুবিল্লাহ। এই যে আপনি একবার গীবত করলেন, এটার নাম হয় গীবত মাপ নাই, যারা গীবত করেছেন তার থেকে মাপ নিতে হবে। তাহলে আপনি সব রাতে দোয়া করলে কোনো কাজ হবে না। গীবত কেটে করবেন, কারণ মেয়ে কোথায় বিয়ে হচ্ছে, আপনি আরো তাড়াতাড়ি বলে বিয়ে দিয়ে দিবেন, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আপনি কেন বদনামি করে মেয়েটা বিয়ে না হওয়ার জন্য আপনি আটকিয়ে রাখলেন? এটা কোথায় পাইছেন? এই জন্য বলছেন হাদিস শরীফে, ইন্না সাহিবাল গীবতে, নিশ্চয়
গীবতকারী লা ইউগফারু লাহু, তার কোনো ক্ষমা নাই, হাত্তা ইউগফারা সাহিবু, যার গীবত করেছেন সেই মাফ করতে হবে। এখন যার গীবত করেছেন তার কাছে কি আপনি যাবেন ক্ষমা নিতে? তো আপনি গীবত কেন করবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওয়ার্ল্ডের বিশ্বের সবাই চিনে, উনি বলছেন আল্লাহ আমাকে একটা গুনার জন্য কখনো জিজ্ঞেস করবেন না। হুজুর এটা কি? এটা আমি জীবনে কখনো কারো গীবত করি নাই, জীবনে কখনো কারো গীবত করি নাই। এই অভ্যাস বাদ দেন, মেয়েদের মধ্যে আরো বেশি এই অভ্যাস কখনো আপনারা করবেন না, এটা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সবরাতের রজনী আসতেছে কিবার 3 তারিখ দিবাগত রাত মঙ্গলবার সম্ভবত, যে আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে সবরাতের রজনীতে ইবাদত করার জন্য তৌফিক দান